أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما গণতন্ত্র গণতন্ত্র আমরা এমনভাবে আপন করে নিয়েছি ডেমোক্রেসিকে, মনে হচ্ছে গণতন্ত্র ছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। অথচ গণতন্ত্র আমাদেরকে গণতন্ত্রের ফাঁদে ফেলে আমাদেরকে তারা ইসলাম থেকে দূরে রাখছে। ইসলামী শরিয়া, ইসলামী খেলাফত, এখান থেকে দূরে রাখার মূল মন্ত্রই হচ্ছে গণতন্ত্র। ছোট্ট একটা উদাহরণ আমি দিই। স্বাধীনতার 50 বছর পেরিয়ে যাচ্ছে, আমাদের গণতন্ত্রপন্থী ভাইয়েরা যারা গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েম করতে চাচ্ছে, পঞ্চাশ বছর স্বাধীনতার পেরিয়ে গেলেও তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েম হয়নি। আপনি কল্পনা করতে পারেন যে আল্লাহ নবী ওফাতের 1500 বছর পেরিয়ে গেলেও এই গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম কেউ কায়েম করতে পারেনি গোটা পৃথিবীতে, শুধু বাংলাদেশ ভারত নয়। তাহলে আপনি কিসের উপর ভর করে, কিসের ভিত্তিতে আপনি গণতন্ত্রকে বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন? কোনোভাবেই এর উপর ভরসা করা যায় না। পৃথিবীর যদি কোথাও ইসলাম প্রতিষ্ঠা হয়ে থাকে, সেটা হয়েছে একমাত্র নবীর তরিকায়, জিহাদ ফি সাবিলিল্লাহ, যারা আমাদেরকে আজকে গণতন্ত্র মানতে বাধ্য করতেছে। আমার গণতন্ত্র না মানলে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিচ্ছে। তারা কি গণতন্ত্র মানে? জাতিসংঘে 80% ফিলিস্তিনিদের পক্ষে ভোট পড়ার পরেও 90% ফিলিস্তিনিদের পক্ষে ভোট পড়ার পরেও ফিলিস্তিনিদের পক্ষে রায় হয় না। ফিলিস্তিনি স্বাধীনতা আসে না, স্বাধীন ফিলিস্তিনি আসে না। সেই জাতিসংঘের ভেটো ক্ষমতাধারী দেশগুলো, চীন, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, এরা প্রতিবারেই গণতন্ত্রকে কুরবানি দিয়ে, তাদের ভেটো ক্ষমতা দিয়ে 80% ভোট পাওয়ার পরেও ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিষ্ঠা হতে দেয়নি। তাহলে কিসের গণতন্ত্র? এটা সম্পূর্ণ মুসলিমদেরকে গলা চেপে ধরার কৌশল মাত্র। গণতান্ত্রিক পন্থী মুসলিমদের কোনো অধিকার প্রতিষ্ঠা হয়নি। মুসলিমরা এতে কখনো লাভবান হয়নি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।